হ্যালো ফ্রেন্ডস, জয়ফুল ঝিঙ্কি হেয়ার। আজকে আমি একটা এমনি সিম্পল ভিডিও করতে এসেছি, কারণ আমার মাত্র 4টা দেওর আর বাকি সব ভাসুর। তো 4টা দেওর বলে আমি ওদের সঙ্গে একটু বেশি মজা করতে পারি। ভাসুরদের সামনে তো একটুখানি মেনটেন করতে হয়। আর এখানে আমার মাই ডিয়ার ভাগ্নে আছে, এটা আমার সোনা ভাগ্নে, এটা খুব ভালোবাসে আমাকে, আমিও এটা খুব ভালোবাসি। আচ্ছা, এইবার আমার দেওরদের আপনাদের দেখাবো। আমার যে 4টা দেওর আছে আমি প্রথমেই বলেছি, তার মধ্যে সবথেকে বড় দেওর যেটা মানে বয়সে বড়, হ্যাঁ, সেই দেওরের সঙ্গে এখন আমি আপনাদের কথা বলাবো। আপনি আসুন। হ্যাঁ ভিউয়ার্স, আমি দেওর, বড় দেওর। তারপরে আমার পরে 3টা দেওর আছে। চোখ মুখ ফুলে গেছে, কুম্ভরাজ গেছিলাম, ঘুম হয়নি, এর জন্য চোখ মুখ ফোলা। আমার এটা বৌদি, ভালো বৌদি, মায়ের মতো, দিদির মতো, খুব ভালো। শিলিগুড়ি আমার বাড়ি, এখান থেকে 500, 700, 600 কিলোমিটারের মতো দূর। সেখান থেকে আসি, ভালো লাগে দেখে। আমার দাদা এখানে 4টা থাকে, তার মধ্যে এটা আমার ছোটো বৌদি, এটা আমার ভালো লাগে। আমি এখানটায় থাকি। আপনারা ভালো থাকবেন। আর কুম্ভ মেলার এক্সপিরিয়েন্সটা বল। কুম্ভ মেলা বর্তমানে যাওয়াটা ভুলই হবে, খুব ভিড় ভাট্টা চলছে। আমরা অযোধ্যা, তারপর অযোধ্যা যাওয়াটা যদি মনে করেন মন্দির দর্শন করবেন, তাহলে আপনাকে 8 থেকে 10 ঘন্টা ওয়েট করতে হবে। তাছাড়া অযোধ্যাতে পুরোপুরি এখনও ফুল কমপ্লিট হয়নি, এখনও 2 থেকে 3 বছর টাইম লাগবে। আপনারা যদি পূর্ণভাবে দেখতে চান, তাহলে আপনাদের 2-3 বছর পরে গিয়ে দেখাটাই ভালো হবে। আর কিছু না। আর বেনারস তো সব জায়গায় এখন ভিড় চলছে, এখন হচ্ছে সবার পুণ্যের জোয়ার চলছে, সবাই পুণ্যের জন্য জোয়ার চালাচ্ছে। এখন ওই সব জায়গায় ভিড়। বর্তমানে যারা বয়স্ক লোক আছেন যাবেন না, একটু ওয়েট করুন। আশা করি 26-এর পরে একটু হালকা হতে পারে। কিন্তু আমরা যে সময় গিয়েছিলাম ওই সময় অষ্টমী ছিল, তার জন্য আর ওদিনকে নরেন্দ্র মোদীও এসেছিল, এর জন্য এত ভিড় ছিল। আশা করি 26-27-এর পরে একটু ভিড়টা কমবে, তখন আপনারা যান, ভালোভাবে দেখতে পারবেন। আশা করি খুব ভালো অ্যাডভাইস দিতে পারে ও, খুব ঠান্ডা মাথায়, সুন্দর প্ল্যানিং ওর। আপনারা যদি মনে করেন যে যাবেন, আমার মনে হয় যে কাশী বিশ্বনাথের পুজোর সঙ্গে প্রয়াগরাজের মহাকুম্ভের মেলার কোনো যোগাযোগ নেই, এনি টাইম যাওয়া যায়। তো 26 তারিখের পর যাওয়াটাই ভালো। টাটা, এখন আপাতত এইটুকুই। এই যে এটা আমার একটা দেওর, তা আমি এই দেওরকে আমি আদর করে জনি ডাকি। তো জনি, যারা বেনারস, অযোধ্যা, কুম্ভ 3টেতেই নেক্সট যাবে প্ল্যান করছে, মোটামুটি হাঁটাহাঁটি কত কিলোমিটার পড়তে পারে? বারাণসীতে, যেটা বেনারস বলে, বারাণসীতে যদি আপনারা যান তাহলে ওখান থেকে আপনাদের 3 থেকে 5 কিলোমিটার হাঁটতে লাগবে। আচ্ছা, কাশী বিশ্বনাথ দর্শন করতে হয়। আচ্ছা, আর কাশী বিশ্বনাথে পুজো দিতে গেলে কত ঘন্টা মিনিমাম লাইন? 4 থেকে 5 ঘন্টা লাগবে। 4 থেকে 5 ঘন্টা। আর অযোধ্যাতে আপনাদের 6 থেকে 7 ঘন্টা লাগবে লাইনে। আর হাঁটতে ওখানে কোনো পার্কিং থেকে মন্দির অবধি হাঁটা কতখানি? কাশী বিশ্বনাথ, অযোধ্যাতে যেখানে আগে ভিআইপি পাস পাওয়া যেত, ওগুলো সব বুকিং বন্ধ আছে এখন। সব জেনারেল লাইনে যতক্ষণ টাইম লাগে ততক্ষণে আপনাকে লাইন লাগাতে লাগবে। আচ্ছা, আর কুম্ভ মেলা আপনার এক্সপিরিয়েন্স কি? কুম্ভ মেলা আমরা যখন গেছিলাম তখন একটু ফাঁকা ছিল, এখন আবার ভিড় বেড়ে গেছে। আচ্ছা, তো আপনাদের যদি যেতে লাগে কমসে কম 2 দিন টাইম নিয়ে যেতে লাগবে প্রয়াগরাজে। ঠিক আছে, ঠিক মতন স্নান করতে পারবেন। ঠিক আছে। জয়ফুল ঝিঙ্কি চ্যানেলে স্বাগত। আমি যে একটু আগে আপনাদের বলছিলাম যে আমার ভাসুরও আছে, 4টা দেওর আছে, কিন্তু বাকি সব ভাসুর। এইটা হচ্ছে আমার ফেভারিট ভাসুর, মেজো ভাসুর। ইনিও গেছিলেন কুম্ভ মেলায়। মেজদা, এটা আমার মেজদা, কুম্ভ মেলায় কেমন লাগলো? খুব ভালো। আচ্ছা, যারা যাবে মনে করছে, তার মানে মোটামুটি কত কিলোমিটার হাঁটতে হবে? ও বলা খুব মুশকিল, যার যার ভাগ্যে যে ওঠে শেষে ইয়ে করবে। আপনার ছোট ভাই তো বলছে যে প্রায় 50 কিলোমিটার হাঁটা লাগবে। ভুলভাল বলেছে, বলে লাভ নেই। আচ্ছা, 4 কিলোমিটার 8 কিলোমিটার হাঁটতেই হবে চান করতে গেলে। আর অযোধ্যা বেনারসে পুজো বিশাল লাইন, ওখানে মোটামুটি ক ঘন্টা লাইনে দাঁড়াতে হবে? 6 ঘন্টা 8 ঘন্টা লাইন থাকতে হবে।
তা আপনারা বন্ধুরা শুনে নিলেন তো, আপনারা 26 তারিখের মধ্যে যারা যারা যাবেন ঠিক করেছেন তারা কিন্তু মেন্টালি এই প্রিপারেশনটা নিয়ে নেবেন। বয়স্ক মানুষকে না নিয়ে যাওয়াই ভালো, কারণ 7-8 ঘন্টা দাঁড়িয়ে থাকা সম্ভব না। কথা বলতে নেই, যার যার ভাগ্যে যাবে সে যাবে, বয়স্ক মানুষ বলতে নেই কোনোদিন। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন। ঠিক আছে, এই বন্ধুরা শুনে নিলেন তো পুরো রিভিউটা। আমার সবে আজকে ভোরবেলায় এরা এসছে, আমার ভাসুর, আমার দেওর, আমার ভাগ্নে, আমার আরও 2 ভাইও এসছে, ওরা এখন ঘুমাচ্ছে। তো মোটামুটি আপনারা মোটামুটি বুঝে গেলেন, কারণ দেখুন সবাই তীর্থ করতে চায় এবং তীর্থ করাটা কপাল যার যার। অনেকে অনেক সুস্থ দেহ পারে না, আবার অনেকে প্রচুর অসুস্থ অবস্থায় থেকেও সব তীর্থ করে আসতে পারে। তো আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের যার যার পরিকল্পনা আছে তীর্থ করার সেটা ভালোভাবে কাটুক, এটুকু বলেই শেষ করব।